গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 7:04। আমি 6টার সময় উঠেছি। এখন একটু গাছে জল দেবো, জার্নালিং করব একটু অল্প। আজকে একটু ঘরটাকে ক্লিন করব। আমার ঘরটার অবস্থা একটু উল্টোপাল্টা হয়ে গেছে, আর অনেক দিন হয়ে গেছে ঘরটাকে সেট আপ করা হয়নি, মানে একইভাবে অনেক দিন রয়ে গেছে। তো একটু ঘরটা এদিক ওদিক করে চেঞ্জ করে নেবো ফার্নিচারগুলো, যাতে একটু নতুন রকম পজিটিভিটি, নতুন ভাইবস আসে। সো এইগুলোই আজকের জন্য প্ল্যান আছে। এই ব্লগটা না চাইতেও খুব মেলো হয়ে গেল, মানে খুব বেশি ইন্টারেস্টিং কিছু হয়তো করিনি, বাট আই গেস দ্যাটস লাইফ, রাইট? সবসময় ইন্টারেস্টিং এক্সাইটিং জিনিস যে হবে প্রত্যেক দিনে সেটা তো নয়, কিছু কিছু দিন একদম সাধারণভাবেও কেটে যায়। তো সেরকমই ছিল এই দিনটা। আমি সকালবেলা গাছে জল দিয়ে একটু টেবিলটা ক্লিন করলাম, তারপর বাকি দিনে আমি আমার পুরো রুমটাকে রিঅ্যারেঞ্জ করলাম। এখানে আমি ফ্রেশ ফুল কেটে আমার ভেজে দিচ্ছি, যাতে একটা সুন্দর অ্যাস্থেটিক দেখতে লাগে জিনিসটার দিকে। এরপর আমার যে ডেস্কটা আছে সেটা আমি ক্লিন করছি। এর মধ্যে আমার সব সাজের জিনিস আর স্কিন কেয়ার আইটেমস থাকে, তার সাথে আমি এখানে কাজও করি মাঝে মাঝে, সেটা পরিষ্কার করছি। এরপরে আমি পুরো রুমটাকে রিঅ্যারেঞ্জ করব। তো এই দেখতেই পাচ্ছ পুরোটাই একাই করেছি, টেনে টেনে সব কিছু জড়িয়েছি আস্তে আস্তে, যাতে আওয়াজও না হয়। সকালবেলার দিক ছিল, এটা 9টা 9:30 নাগাদ ছিল, যাতে কোনো আওয়াজ না হয় সেই চেষ্টাই করেছি। একা একাই পুরোটা করেছি। আর তারপরে আমি আমার ঠাকুর ঘরটা এই ঘরে বানিয়ে দিলাম। তারপর ঠাকুরের যাবতীয় সেট আপটা আমি এখানে নিয়ে চলে এলাম। সিংহাসনটা আনা এখনও বাকি, সেটা পরে আনবো। বাকি ঠাকুরগুলোকে আমি এখানে নিয়ে চলে এসেছি, কারণ ওই জায়গাটাতে না অল্প এরিয়া, তো ওখানে ঠাকুরের পুজো করতে অসুবিধা হয়। আর ঠাকুরগুলোও মনে হচ্ছে না মন থেকে যে খুশি ছিল তা না, এখানে ঠাকুরগুলো যেন মনে হচ্ছে আরও খিলছে। তাই জন্যেই ঠাকুরগুলোকে আমার ঘরেই, কেননা নতুন একটা সেট আপে বেশ মন লাগছিল। এখানে দেখো ফুলটা কি সুন্দর, বড় একটা ফুল মা এনেছে ঠাকুরের জন্য। আমাদের 3খানা গোপাল, একটা গোপাল আমার দিদি, সবচেয়ে পুচকেটা, একটু বড়টা হলো আমার গোপাল, আর মাঝখানের গোপালটা আমার আম্মার গোপাল, যে 50-এরও বেশি বয়সে। জয় গোপাল, জয় হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে আমি সন্ধ্যের দিকে একটা মন্দিরে যাই। মন্দিরটা ছিল কালীবাড়ি। আর কালীবাড়ি ছাড়াও এখানে অনেক ঠাকুরের মন্দির ছিল। শ্রীকৃষ্ণের মন্দির ছিল, গণেশজির মন্দির ছিল, শিব ঠাকুরের মন্দির ছিল। আর কালকের দিনটাও খুব শুভ ছিল। কালকে ছিল এক রকমের কালী পুজোর দিন, শনিবার। তো তাই জন্যেতে বেশ ভালো দিনেই আমরা পৌঁছেছিলাম ওখানে। এখানে আমি প্রত্যেকটা ঠাকুরের দর্শন করাচ্ছি তোমাদের। এটা ছিল সন্ধ্যেটা, এভাবেই কাটলো, আর বাকি দিনটা বেশ ভালোই গেল। আর এইভাবেই আমার দিনটা শেষ হয়ে গেল। সো উইথ দ্যাট, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড টুডলস। And it goes a little something like